রাস্তা অবরোধ করছে, কারণ হচ্ছে এখানে জসিম মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জসিম মেডিকেলের যে মালিক উনি মানুষের কাছ থেকে কারো 2 লাখ, কারো 5 লাখ, কারো 10 লাখ, কারো 15 লাখ, কারো 30 লাখ টাকা করে নিয়েছে উনি। ঠিক আছে, তো এখন উনি টাকাটা দিতে পারতেছে না, যার কারণে সমস্ত মানুষ এখানে সমাগম হয়েছে। সবাই রাস্তা ব্লক করে দিয়েছে এবং জসিম মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার মহিলারা অবস্থান করতেছে এবং পুরুষ যারা আছে তারা রাস্তা অবরোধ করতেছে, কারণ ওদের ন্যায্য পাওয়া, নিজের টাকা পাওয়ার জন্য আন্দোলন করতেছে ওরা। হ্যাঁ, ওরা আসলে সেই কোভিডের পর থেকে প্রায় 3-4 বছর ধরে ওরা অনেকভাবে টাকা উঠানোর চেষ্টা করতেছে, কিন্তু কোনোভাবেই টাকা উঠাইতে পারছে না। তারা সবাই এখানে টাকা রেখেছিল, কেউ এফডিআর করে রেখেছিল, কেউ ডিপিএস করেছিল। কর্ণফুলী, মালিকের নাম জসিমের একটা প্রতিষ্ঠান, সেটা হলো কর্ণফুলীতে তারা সবাই টাকাগুলো রেখেছিল। পরবর্তীতে উনি এই টাকাগুলা মানুষকে দিতে অনিচ্ছা প্রকাশ করায় ওনাকে একবার জেলেও নেওয়া হয়েছিল, পরে উনি কীভাবে ছাড়া পেয়ে গেছে। এখন সবাই যারা টাকা পেত, ওনার একটা শেষ প্রতিষ্ঠান ছিল জসিম মেডিকেল হল, এটা অনেক দিন ওনার ছিল, এখন উনি এটাও ছেড়ে চলে যাচ্ছে। অলরেডি এই বিল্ডিংয়ের উনি এসি প্লাস হসপিটালের যে মেশিনারি সবগুলো উনি নিয়ে গেছে। এখন প্রায় মেডিকেলটা বন্ধ করার উপক্রম, তাই সবাই এসে এখানে জড়ো হয়ে আন্দোলন করতেছে তার নিজের টাকা পাওয়ার জন্য। অনেকে অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই টাকা উঠাতে পারে নাই। মহিলারা অবস্থান করতেছে এখানে। কিছুক্ষণ আগে পুলিশ র্যাব আসছিল, ওরাও চলে গেছে, বলছে আপনারা সবাই থানায় জিডি করেন। এই পর্যন্ত অনেকেই জিডি করছে, কিন্তু সেটাতে কোনো কাজ হয় নাই। তারপর আবার চ্যানেল 24 থেকে আসছিল একজন, এসে এখানে বিষয়টা দেখে গেছে। আসলে ফাইনালি ওরা ওদের কষ্টের টাকা পাচ্ছে না, এই জন্য আজকে মিরপুর 10, 11, 12 নম্বর পুরো রাস্তা ব্লক আছে। ওখানে আন্দোলন করতেছে, কোনো গাড়ি ওরা ঢুকতে পারতেছে না। জিতুন ভাই, শান্তিপূর্ণ আন্দোলন, ওরা কাউকে কোনো ক্ষতি করছে না, জাস্ট গাড়িগুলো ঢুকতে দিচ্ছে না।